নেগেটিভ চিন্তা, ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা আমরা অনেকেই করে থাকি, এবং এগুলো হচ্ছে সমাধানবিহীন চিন্তা, অর্থাৎ এর কোনো সমাধান নেই। আমি জানি একটা চিন্তা যেটাকে আমি সমাধান করার চেষ্টা করি কিন্তু সমাধান করতে পারি না, সমাধান করলেও যে উত্তরটা পাই সেটা মনে হয় যেন সঠিক নয়, আবার তার সমাধান করার চেষ্টা করি এবং ধীরে 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 আমরা এর বিস্তার করি এবং এর কোনো সমাধান পাই না, আবার দ্বিতীয় দিনকে আমরা চিন্তা করি। অর্থাৎ প্রথমে আমরা চিন্তা করি যে আমরা চিন্তা করছি কেন, সেই চিন্তা করছি কেনটা আবার আমরা ভাবি আমরা এটাকে নিয়েও চিন্তা করছি কেন, অর্থাৎ একটি চিন্তা 10টি চিন্তাতে রূপান্তরিত হয়। আমরা আবার প্রশ্ন করি এই 10টা চিন্তা আসছে কেন, সেই চিন্তার জন্য আমরা আবার 100টা চিন্তা করি, আবার সেই 100টা চিন্তা হাজার হাজার চিন্তার জন্ম দেয়। অর্থাৎ আমরা একটা জালের মধ্যে ঢুকে পড়ি। অর্থাৎ এক ব্যক্তি যে একটি জেলখানার মধ্যে বন্দী এবং সেই ব্যক্তি হচ্ছে সেই জেলখানার মালিক, সেই জেলখানাটি তৈরি করেছে সেই ব্যক্তি এবং চাবিটাও আছে তার হাতে। অর্থাৎ আমাকে এই জেলখানা থেকে বেরোতে হবে, এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। আমি যদি সচেতন থাকতে পারি তাহলেই কিন্তু আমি এই ওভার থিঙ্কিংয়ের যে জাল আছে এর থেকে খানিকটা বেরিয়ে পড়ব, এবং নিজের সাথে সচেতনভাবে যদি আমি বলতে পারি যে ইয়েস আমি কিন্তু ওভার থিঙ্কিং করি, অতিরিক্ত চিন্তা করি, তাহলেই কিন্তু অনেকটাই ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করে ফেলতে পারি। কারণ আমি যখন বুঝতে পারি যে আমার ভুলটা কোথায় আছে তখন আমার সেটাকে ঠিক করার সুযোগটা অনেক বেশি বেড়ে যায়। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং স্টেপ বাই স্টেপ আমি এগুলোকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন যে বিষয়গুলোকে নোট ডাউন করতে, লিখতে এবং সেগুলোকে একটার পর একটা প্র্যাকটিক্যালি আপনার লাইফেতে পালন করতে। যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনি এই যে জালটা তৈরি করছেন এর থেকে বেরোতে পারবেন না। ধীরে ধীরে এর থেকে বেরোতে হবে। আলোচনা আমরা শুরু করব, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, যে কোনো একজন অবশ্যই দেখান, মনোরোগ বিশেষজ্ঞ আপনাদের কাছাকাছি কাউন্সিলিং করান। অথবা আপনাদের যদি কোনো রকম কাছাকাছি সরকারি হসপিটাল থাকে তাহলে সেখানেতে আপনারা বিনামূল্যে মনোরোগ বিভাগেতে এই সুবিধা পাবেন। আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন, আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে তার সাথে পরামর্শ করতে পারেন, এবং অবশ্যই আপনারা কাছাকাছি দেখান এবং কাউন্সিলিং করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানেতে আমি কিন্তু আর সেইভাবে কাউন্সিলিং করছি না, তো আমাকে কাইন্ডলি প্লিজ কেউ অনুরোধ করবেন না, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। আমি শুধুমাত্র সঠিক তথ্য, সঠিক ইনফরমেশান দিতে পারি যাতে আপনাদের খানিকটা সুবিধা হয়। এর থেকে কোনো রকম বেশি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। কেবলমাত্র আমি স্টুডেন্ট কাউন্সিলিংটা করছি, অর্থাৎ শিশুদের জন্য। এর থেকে বেশি এডুকেশনাল কাউন্সিলিং, এর থেকে বেশি কিছু আর নয়। আর এর পেছনে আরও একটি কারণ হচ্ছে যে এত মানুষ ফোন করে এবং প্রত্যেকটা মানুষ যদি 10 মিনিট 15 মিনিট করে কথা বলে, 30 জন 40 জন করে যদি ফোন করে, তাহলে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। এত ফোন রিসিভ করলে আমার নিজের মেন্টাল হেলথ হয়তো ভালো থাকবে না, এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এত ভালো করে ভিডিওগুলো প্রেজেন্টও করতে পারবো না। তো যার ফলে কি হচ্ছে, আমার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে, আমার প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছে। এত ফোন 5 ঘন্টা 6 ঘন্টা নিলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো যার ফলে আমি এখন ফোনের উত্তর দেওয়া, ফোন রিসিভ করা, মেসেজের উত্তর দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। তো কাইন্ডলি সেগুলো করবেন না কেউ আমাকে, আমি সঠিকভাবে সঠিক সময় উত্তর দিতে পারবো না, তাতে আপনাদের খারাপ লাগবে, আমাকে ক্ষমা করবেন। চলুন আসুন আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। লিজা ফিলম্যান ব্যারেট, ইনি হচ্ছেন কানাডা এবং আমেরিকান একজন সাইকোলজিস্ট। তো ওনার অনেকগুলো বই আছে, তার মধ্যে থেকে আমি বেশ কয়েকটা বই পড়েছি। হাউ দ্য ইমোশন আর মেড, এটা খুব সুন্দর বই। তারপর হচ্ছে 7 লেসন অ্যাবাউট ব্রেন, এটাও খুব সুন্দর বই। তো উনি যেটা বলেন যে আমাদের ব্রেন অলওয়েজ প্রেডিকশান করে মানে ভবিষ্যৎকে প্রেডিক্ট করার চেষ্টা করে, আমাদের আশপাশকে প্রেডিক্ট করার চেষ্টা করে, আমাদের আশেপাশে কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করে, অলওয়েজ প্রেডিকশান করার চেষ্টা করে। এখন বাস্তবেই আমাদের মস্তিষ্ক কিন্তু বিপদগুলোর থেকে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে। এর জন্য কিন্তু মস্তিষ্ক অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। বিভিন্ন রকম বিপদ থেকে আমাদের মস্তিষ্ক আমাদেরকে রক্ষা করবে, তার আগে থেকে আমাকে সূচনা দেবে, আগে থেকে কল্পনা করবে, আগে থেকে ভাববে এবং আগে থেকে আমাকে বাঁচানোর জন্য প্রিপারেশন নিতে সাহায্য করবে। এর জন্য কিন্তু মস্তিষ্ক সারাক্ষণ কাজ করে। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন, আমরা ব্রাশ করি কেন? যাতে মুখে গন্ধ না হয়, তার থেকে কোনো সমস্যা না হয়, দাঁতের প্রবলেম না হয়। দেখুন, সমস্যার সমাধানের জন্য। আমরা খাই কেন? আমাদের যাতে শরীর খারাপ না হয়ে যায়, শরীরে যেন জোর থাকে, শক্তি থাকে, তার জন্য খাওয়া দাওয়া করি। আমরা হেলমেট পরি কেন? যাতে অ্যাক্সিডেন্ট হলে আমি বাঁচতে পারি। সমস্ত বিষয়টাই কিন্তু বাঁচার জন্য আমরা করে থাকি, ভালো থাকার জন্য করে থাকি। সমস্ত জায়গায় বিপদ থেকে আটকাবার জন্য মস্তিষ্ক কিন্তু বিভিন্ন রকম প্ল্যান করে থাকছে। এই পয়েন্টটাকে ভালো করে মনে রাখবেন
যে আমাদের মস্তিষ্ক আমাদেরকে বিপদ থেকে সুরক্ষিত রাখার জন্য সারাক্ষণ কিন্তু সচেতন থাকছে এবং প্রেডিক্ট করছে এবং সে চারিদিকে নজর রাখছে। এখন এই বিপদটা যদি বাস্তব না হয়ে অবাস্তব হয়, মস্তিষ্ক কিন্তু একই ধরনের কাজ করবে। ভালো করে আমাদের মস্তিষ্ক একই ধরনের কাজ করবে তখনও যখন সেই চিন্তাটা, সেই ভয়ঙ্কর বিষয়টা বাস্তবের জায়গায় অবাস্তব হবে, সেই প্রবলেমটা বাস্তবের জায়গায় অবাস্তব হবে, তখনও কিন্তু একই ধরনের কাজ করবে। দেখুন, খুব স্বাভাবিকভাবে আমরা যখন সিনেমা দেখি, আমরা জানি আমরা একটা সিনেমা দেখছি, আমরা কোনো ভয়ের সিনেমা দেখছি, আমরা কোনো হাসির সিনেমা দেখছি এবং বা কোনো একটা ইমোশনাল কিছু দেখছি, তো আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমরা হাসছি। অর্থাৎ আমার মস্তিষ্ক বুঝতেই পারছে না আমরা কিন্তু একটা সিনেমা দেখছি, আমরা কিন্তু কিছু অভিনয়কে দেখছি। আমাদের মস্তিষ্ক কিন্তু সেটা দেখে ফিল করে এবং সেইভাবেই অ্যাক্টিভিটি করে। আমাদের মনের মধ্যে কোনো চিন্তা যদি আসে, সে বুঝতে পারে না এটা আমার মনের মধ্যে চিন্তা, বাইরে ঘটনা ঘটছে না, সে কিন্তু তখনও অ্যাক্টিভিটি করে। আবার বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেটা দেখে আমরা অ্যাক্টিভিটি করি, কেউ যদি কোনো ঘটনা বলে সেটা দেখে আমরা অ্যাক্টিভিটি করি, রেগে যাই, আনন্দ পাই, বিভিন্ন রকম। অর্থাৎ আমাদের মস্তিষ্ক সবসময় যে সামনে ঘটনা ঘটবে সেটা দেখবে, তারপর সেটাকে বিশ্লেষণ করার পরে আমাদের যে অনুভূতি তৈরি হবে এমন নয়। আমাদের মনের মধ্যে চিন্তা যদি আসে তার ফলেও কিন্তু আমাদের অনুভূতি তৈরি হবে। এখন আমাদের মস্তিষ্ক অলওয়েজ কী করছে? প্রেডিকশান করছে। এখন এই প্রেডিকশান করা এবং বিপদের আশঙ্কার ওপরেতে যে সলিউশনের কাজ করা, এই বিষয়টাকে আমরা এক করে ফেলি। ব্যাপারটা হয় কি, আমরা সবসময় ভাবি আমার সঙ্গে কোনো বিপদ ঘটতে চলেছে এবং সেই জায়গা থেকে বাঁচার জন্য আমরা বেশ কিছু চিন্তা শুরু করি, যেটা অ্যাকচুয়ালি আমাদের ওভার থিঙ্কিংয়েতে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যখন ভাবি যে আমরা আমাদের কোনো একটা সামনে ঘটে যাওয়া বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারবো না, সেই নিয়ন্ত্রণ করব কি করে সেটা চিন্তা করে আমরা স্ট্রেস ফিল করি, মানসিক চাপ ফিল করি এবং সেটার থেকে বেরোবার জন্য আমাদের মস্তিষ্ক চিন্তা করতে শুরু করে দেয়। তারপরে চিন্তা করতে করতে তার কোনো সলিউশন পায় না, বার্ন আউট হয়ে যায়, তারপর আমরা ক্লান্ত হয়ে যাই, শুয়ে পড়ি, আমাদের বডিতে বিভিন্ন রকম সিমটমস দেখা যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমরা ভাবি যে এইবার হয়তো অন্য কোনো শারীরিক সমস্যা হচ্ছে, ব্যাপারটা অন্যদিকে নিয়ে চলে যায়। আপনারা আশা করি বুঝতে পারছেন পার্ট বাই পার্ট। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মস্তিষ্ক প্রেডিকশান করে, আমাদের মস্তিষ্ক আমাদের সুরক্ষিত রাখার চেষ্টা করে, কোথায় কোথায় বিপদ ঘটতে পারে সেগুলোকে চিন্তা ভাবনা করে, তার থেকে রক্ষা করার চেষ্টা করে, তাকে যাতে আমরা প্ল্যানিং করতে পারি। কিন্তু আমরা দ্বিতীয় স্টেপে জানলাম যে আমাদের মস্তিষ্ককে যখন আমরা বলে দিই যে বিপদ ছাড়াই যে বিপদ হতে পারে, তখন সে কিন্তু সেমভাবেই অ্যাক্টিভিটি করে। তো আমরা বিপদ ছাড়াই কিন্তু মস্তিষ্ককে শিখিয়ে দিয়েছি যে ভাই সেমভাবে অ্যাক্টিভিটি করা, কারণ আমরা নিজেদেরকে বলছি যে আমরা বিপদের মধ্যে আছি। এখন এখান থেকে জার্নিটা শুরু হচ্ছে। আপনি যখনই এই ওভার থিঙ্কিংয়ের জালে ঢুকে যাচ্ছেন, এই জায়গাটাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে হ্যাঁ, প্রথমেতে মেনে নিন যে আমার ওভার থিঙ্কিং হয়, আমি নেগেটিভ চিন্তা করি এবং নেগেটিভভাবে চিন্তাগুলো করি এবং আমি অতিরিক্ত চিন্তা করি, এই বিষয়টাকে মেনে নিন। এখন বিষয়টা হচ্ছে অনেকেই প্রশ্নটা করে যে স্যার আমি পজিটিভ চিন্তা করতে পারি না। এমনটা নয়, এটা আপনার ভুল ধারণা। আমি যদি বলি আপনাকে কোনো মানুষ সম্পর্কে আপনি ভালো কথা বলুন, সামনে একজন মানুষ আছেন যার সম্পর্কে তার সঙ্গে আপনি দীর্ঘদিন মিশেছেন, তার সম্পর্কে যদি বলি যে আচ্ছা এই মানুষটা কেন ভালো, আপনাকে যদি বলতে বলি, তো আপনি বলবেন যে এই মানুষটা খুব উদার, এই মানুষটার খুব কথাবার্তা ভালো, এই মানুষটা উপকার করে। আর যদি বলতে বলি আরও দু একটা হয়তো টেনে টুনে বলবেন যে এই মানুষটা খুব হৃদয় ভালো, হ্যাঁ মানুষটা খুব, আর কিছু বলার জায়গা থাকবে না, দু চারটে বলার পরেই আপনি দেখবেন। কিন্তু আমি যদি বলি এই মানুষটার কোথায় কোথায় নেগেটিভ জায়গা আছে, আপনি কিন্তু অজস্র নেগেটিভ জায়গা বলে দেবেন। অর্থাৎ আমরা যদি কোনো মানুষ সম্পর্কে ভালো কিছু বলতে পারি, 4-5টা লাইনের থেকে বেশি বলতে পারবো না, কিন্তু তার নেগেটিভ জায়গাটা অনেক বেশি বলতে পারবো। অর্থাৎ আমরা নেগেটিভটা বেশি ফলো করি, এটা আপনি আমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ। অর্থাৎ নেগেটিভ বিষয়গুলো আমাদের মস্তিষ্কতে বেশি আসবে, এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের মস্তিষ্কতে নেগেটিভ বিষয় না আসলে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো না, এটা প্রয়োজন। ঠিক আছে, তো আমরা কি কি করতে পারি স্টেপ বাই স্টেপ। তো স্টেপ 1-এতে ফার্স্ট স্টেপেতে আমরা কি জানতে পারি যে প্রথম আমাদের আইডেন্টিফাই করা উচিত যে আমি যে ওভার থিঙ্কিং স্টার্ট করলাম, আমি যে ভাবনাগুলোর মধ্যে ভেসে যাওয়া শুরু করলাম, এটা শুরু হলো কোথা থেকে। অর্থাৎ অ্যাক্টিভিটিং থটটা কি আছে, কোন থটটা আমাকে এই চিন্তার মধ্যে, এই ভাবনার মধ্যে ভাসিয়ে দিল। হতে যে চিন্তাটা আসলো, যে ইভেন্টটা আমি ভাবলাম, যে ঘটনাটা আমি ভাবলাম, তারপরে কিন্তু আমার ওভার থিঙ্কিং স্টার্ট হলো। তো নিজেকে সচেতনভাবে একটু বলে দিন, ইয়েস আমি কিন্তু এই ওভার থিঙ্কিং স্টার্ট করছি। এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কনসিয়াস মাইন্ড দিয়ে, অর্থাৎ সচেতনভাবে বলুন যে যে আমি এটা কিন্তু আমার একটা অভ্যাস, হ্যাঁ এটা কিন্তু আমার একটা প্যাটার্ন, যেটা আবার আমি শুরু করছি, যেটা করা উচিত না।
এর কোনো সলিউশন নেই, এর কোনো সমাধান নেই, এবং এটা আমার একটা অভ্যাসের কারণে তৈরি হয়েছে। আমি ছোট একটা চিন্তাকে অনেক গভীরে ভেবে ভেবে একটা অভ্যাস তৈরি করে ফেলেছি। চলো ঠিক আছে, এই অভ্যাস আমি আস্তে আস্তে ত্যাগ করছি, এটা এত কোনো বড় বিষয় না। এবং নিজেকে কনসাসলি বারবার সচেতনভাবে নিজেকে মনে করিয়ে দেওয়া যে এটা একটা ভুল প্যাটার্ন, হ্যাঁ, এটা নেগেটিভ চিন্তার প্যাটার্ন, এবং এটা একটা ফালতু চিন্তা। আমার মন চাইবে এটা করতে, কিন্তু এটা একটা অপ্রয়োজনীয় চিন্তা, এটা করার জন্য আমার সময় নেই আর। এবং এটা খুব মন থেকে বলতে হবে, এর কোনো সমাধান নেই। তো যেহেতু এটার কোনো সমাধান নেই এবং এটা একটা ভুল প্যাটার্ন, এবং এটা যেহেতু ওভার থিঙ্কিং, আমি অতিরিক্ত চিন্তার একটা অংশ, তো আমি এটা না করলেই বরঞ্চ ভালো থাকবো। সো এটা করতে আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই এখন, এবং আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যান। দ্বিতীয় স্টেপ, এখানে আমরা কি জানতে পারি যে আমরা যে নেগেটিভ চিন্তা করি এটা একটা অভ্যাস, হ্যাঁ, এবং সেটা যখন আমি শুরু করব আমি নিজেকে বলে দেবো যে এটা কিন্তু আমার যেহেতু একটা পুরনো অভ্যাস, তো এটা কিন্তু আমি জানি, এবং এটার মধ্যে যদি আমি ভেসে যাই তাহলে কিন্তু আবার আমি সেই চক্রের মধ্যে ঢুকে যাব। তো আমাকে মনে রাখতে হবে যে আমার যখন নেগেটিভ চিন্তাগুলো আসবে, তারা তো আসবে, কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমাকে শেখাতে হবে নিজেকে যে আমি কী করব, আমি কোন দিকে ফোকাস দেবো। বিষয়টা এমনই যে যদি আমি নেগেটিভ চিন্তার দিকে ফোকাস দিই, নেগেটিভ ফিলিংস আমার তৈরি হবে। যদি আমি পজিটিভ কিছু বিষয়ের দিকে ফোকাস দিই, তাহলে ধীরে ধীরে পজিটিভ তৈরি হবে। এই বাস্তবটাকে মেনে নিতে হবে। তো নেগেটিভ এবং পজিটিভ এর মধ্যে খুব একটা বেশি বলবো কঠিন বিষয় নেই। আমাকে পজিটিভ করলে পজিটিভ হবে, নেগেটিভ করলে নেগেটিভ হবে, সহজভাবে বুঝুন। এবং এটা অভ্যাসের ফলেই তৈরি হবে, একদিনে তৈরি হবে না। জীবন অনেক বড় অ্যাকচুয়ালি, এবং নেগেটিভ চিন্তা আমাদের আসতেই পারে, কারণ হচ্ছে সমস্ত জিনিসের মধ্যেই নেগেটিভ বিষয়গুলো আছে। আলো থাকলে তো অন্ধকার থাকবে, ভালো থাকলে খারাপও থাকবে, সুন্দর থাকলে খারাপ থাকবে, মিষ্টি থাকলে তেঁতো থাকবে, তো সব জিনিসের মধ্যেই আছে। এবং আমি পজিটিভ সাইড দেখব। আমার প্র্যাকটিসের মেন বিষয় হচ্ছে আমি পজিটিভ সাইড দেখব, এবং আমি আমার নিজের প্রয়োজনীয় যে কাজগুলো আছে তার দিকে মনোযোগটা দেবো, তার দিকে ব্যস্ত থাকার চেষ্টা করব। এবং এটা আমি নিজেকে মনে করিয়ে দেবো যে আমার আগের অভিজ্ঞতা কী হয়েছে, সে 1 মাস আগে, 2 মাস আগে, 6 মাস আগে এই যে চিন্তাগুলো করেছি, বা 2 সপ্তাহ আগে, 2 দিন আগে, তার কি সমাধান কিছু বেরিয়েছে, তার ফলে আমার কি কোনো প্রবলেম হয়েছে, ক্ষতি হয়েছে, বেকার সময় নষ্ট হয়েছে, তো আবার আমি সময় নষ্ট করব কেন। এইভাবে নিজেকে অ্যাওয়ার করুন, সচেতন করে দিন, আর কিছু করতে হবে না। দেখবেন আস্তে আস্তে আপনার ওই যে তৈরি করা জেলখানা, এই জেলখানাগুলো ভেঙে যাবে। আপনি যখনই বলবেন ইয়েস আমি বুঝতে পেরেছি এটা আমার ওভার থিঙ্কিং, এবার আমি তার থেকে বেরোবার চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, তো আপনি যখন নিজেকে সচেতন করবেন না, এগুলো ভেঙে যাবে। তাড়াহুড়ো করার কোনো কিছু নেই। এবং আপনাকে বুঝতে হবে যে আমাকে একটা অল্টারনেটিভ, তারপরে স্টেপে আমাকে একটা অল্টারনেটিভ কোনো জায়গায় ঢুকতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো নেগেটিভ চিন্তা করি বা অ্যাক্টিভিটি করি, অবশ্যই চিন্তার সঙ্গে অ্যাক্টিভিটি না করলে প্যাটার্ন তৈরি হয় না। কোনো একটি ছেলেকে যদি ভালো ছেলেপুলের সঙ্গে রাখা হয়, ভালো গ্রুপের সঙ্গে রাখা হয়, সেই ছেলেটি কিন্তু অটোমেটিক্যালি ভালোর দিকে যেতে শুরু করবে। আবার কোনো একটি ছেলেকে যদি খারাপ দিকে রাখা হয়, সে কিন্তু আবার নেগেটিভ দিকে যেতে থাকবে, খারাপ দিকে যেতে থাকবে। ভালোর সঙ্গে থাকলে ভালো, খারাপের সঙ্গে থাকলে খারাপ। এটা কিন্তু একদম কাঁচের মতো স্বচ্ছ, আপনার চারপাশে ঘটছে, আপনি দেখুন। তো আমরা যে বিষয়টার উপর ফোকাস দেবো সেই বিষয়টাই কিন্তু আমার মাথায় চলতে থাকবে। যে বিষয়টাকে আমরা ইম্পর্টেন্ট দেবো সেটাই চলতে থাকবে। আমরা নেগেটিভটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি, তাই সেটা চলছে। আমরা যখন পজিটিভকে ইম্পর্টেন্ট দেবো, পজিটিভটা চলবে। তো আমার লক্ষ্য কি? নিজেকে পরিবর্তন করা। তো পজিটিভটা কি হতে পারে সেইটা আমাকে তার একটা লিস্ট বানাতে হবে। অবশ্যই বানাবেন, তার একটা লিস্ট বানাতে হবে। আমার কেরিয়ারের জন্য, ফিউচারের জন্য কোনটা পজিটিভ হবে। এটা না করলে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। খুব স্বাভাবিকভাবে দেখুন, আমরা যখন কোনো নতুন জব পাই, তাহলে সেই জবটা নিয়ে আমার চিন্তা ভাবনা আসে সারাদিন ধরে। নতুন বাড়ি করি, কোথায় কি আসবাবপত্র রাখবো, কীভাবে রং করবো, কোন রংটা করবো, সেটা নিয়ে চিন্তা আসে। যদি কারোর নতুন গার্লফ্রেন্ড তৈরি হয়, অবভিয়াসলি গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা ভাবনা আসে। নতুন যদি গাড়ি কেনেন, সেটা নিয়ে চিন্তা আসবে। অর্থাৎ আপনার যেটা ইম্পর্টেন্ট সেই মুহূর্তে সেটাই কিন্তু মাথায় ঘুরবে। তো এই বিষয়টাকে আপনি কাজে লাগান, এই ব্রেনের এই ফ্যাক্টরটাকে আপনি কাজে লাগান যে আপনার নেগেটিভ চিন্তা আসছে, তার জন্য ভয় না পেয়ে আপনাকে কী করতে হবে, সচেতনভাবেই আপনার নিজের কাজের দিকে ব্যস্ত থাকতে হবে, যেটাকে আপনাকে স্টার্ট করতে হবে। মানে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার লাইফে। তো এই নেগেটিভ চিন্তাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনি বানিয়ে ফেলেছেন। আপনার লাইফে কী কী চিন্তাগুলো ইম্পর্টেন্ট, কী কাজগুলো ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, তার যদি লিস্ট করেন, সেইগুলোতে যদি ফোকাস দিতে থাকেন, একদিনে হয় না, মাসের পর মাস ধীরে 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 দিতে থাকলেই আপনার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে বাধ্য। সেই ছেলেটার মতো, যে ছেলেটা ভালো জায়গায় থাকলে, ভালো সঙ্গের সঙ্গে থাকলে ভালো হবে, খারাপ সঙ্গ থাকলে খারাপ হবে। বিষয়গুলো কিন্তু
কার্যকরী, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার কার্যকরী অবশ্যই হবে আপনার লাইফে। হ্যাঁ, তো আর একটা বিষয়, পরের স্টেপ, যে আমি কোনো একটা চিন্তাকে কি নজরে দেখছি, আমি একটা চিন্তাকে কি নজরে দেখছি। আমি যদি এটাকে বিরাট সমস্যার আকার দেখি তাহলে কিন্তু আমার কাছে এটা বিরাট ভারী হয়ে দাঁড়াবে, আর যদি এটাকে সহজভাবে দেখি তাহলে কিন্তু এটা সহজই থাকবে। দেখুন, আপনি কিন্তু এটা মাথায় রাখবেন, আপনি ওভার থিঙ্কিং করেন এবং আপনি 10% চিন্তাকে কিন্তু 100% হিসাবে ভাবছেন। তো আপনাকে বুঝতে হবে যে আপনার মাথায় যে চিন্তাটা আসছে, যেটাকে আপনি 100% ভাবছেন, সেটা কিন্তু বাস্তবে কিন্তু 10% বা 1%। তো আপনি সামনের থাকা বিষয়টাকে সিম্পলভাবে দেখুন, যে এটা তো ভাই কেটে যাবে নিজে থেকে, এটার সমাধান হয়ে যাবে, এটা নিয়ে অত হেডেক নিয়ে লাভ নেই, এটা সিম্পল একটা ফ্যাক্টর। এরপরে স্টেপ, নিজেকে আবার করুন আবার, যে টাইম, অর্থাৎ নিজেকে বলা যে সমস্যা কিন্তু সময়ের সাথে সাথে কেটে যায়, এই নিয়ে হেডেক নিয়ে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই। 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে আপনার মাথায় যে চিন্তা ছিল, আপনার লাইফে যে সমস্যা ছিল, আপনি যে প্রবলেমের মধ্যে ছিলেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেক সময় প্রবলেমের মধ্যে থাকে, তো বর্তমানে কিন্তু এখন আপনার নেই। তাহলে 5 বছর আগের সমস্যা বর্তমানে নেই, 5 বছর আগের চিন্তা বর্তমানে নেই। এটা 1 থেকে 80 বছর, মানে 5 থেকে 80 বছরের সবারই একই বিষয়। তো আপনার সময়ের সাথে সাথে সমস্যা কেটে যাবে, 2-1 দিনের মধ্যে কাটবে না। আপনার দাঁত উঠেছিল, সেটার জন্যও সময় লেগেছিল, আপনি হাঁটতে শিখেছিলেন, সেটার জন্যও সময় লেগেছিল। তো আপনি এই বাস্তব বিষয়টাকে মানুন, যে আমি বাস্তব বিষয়টাকে মানব, এবং নিজেকে এটাকে বারবার বোঝানোর চেষ্টা করুন, আমি কিন্তু পরিবর্তনের পথে এগিয়ে গেছি। এখন আমাকে নেগেটিভ বিষয়গুলো আমার ছোটোখাটো আসলে সেগুলোকে অ্যাভয়েড করে, এবং পরিবর্তনের পথে যেহেতু এগিয়েছি, আমি আস্তে আস্তে কিন্তু পৌঁছে যাব, ধীরে পৌঁছবো, তাড়াহুড়োর দরকার নেই, কিন্তু পৌঁছবই। আর কি, আর একটা বিষয় আমাদের মুশকিল হয়, আমরা ফিউচার নিয়ে প্রেডিকশান করি, আমরা ফিউচার নিয়ে ভাবতে থাকি, যে আমার কালকে কি হবে, 1 সপ্তাহ পরে কি হবে, 1 মাস পরে কি হবে, 10 বছর পরে কি হবে, সারা জীবন কিরম হবে। এইটাই হচ্ছে মুশকিল। দেখুন, প্রেডিকশান, আপনি ফিউচারকে কোনো প্রেডিকশান করতে পারবেন না। আপনি খুব বেশি হলে সেটা নিয়ে প্ল্যানিং করতে পারেন, প্রেডিকশন মানে সেটাকে 100% করতে পারবেন না। আপনি কেন, পৃথিবীর কেউ পারবে না, কেউ না। এবং এই ভবিষ্যতে কি হবে এর উপরে ডিপেন্ড করেই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনাকে বা আমাকে ভয় দেখায়, পরিষ্কার হিসাব। তো এটা একটা সাইকোলজি। তো আপনি ভবিষ্যৎকে প্রেডিকশান করছি, ভবিষ্যতে আমার এই সমস্যা নাও থাকতে পারে, ভবিষ্যতে আমার অন্য সমস্যা থাকতে পারে, সমস্যা তো থাকবে, এবং ভবিষ্যতে আমি অন্যরকমভাবে জীবন কাটাতে পারি, ভবিষ্যতে আমি অনেক ভালো লাইফ কাটাতে পারি, আমি যতটা ভালো ভাবছি তার থেকেও ভালো লাইফ কাটাতে পারি। তো আমার এখন ভেবে লাভ নেই, এখন আমার যে কাজটা করা সেটা করি, ভবিষ্যৎ নিজে থেকে তৈরি হয়ে যাবে। বর্তমানে যদি আমি ঠিক করে ফোকাস দিই, আপনার ফোকাস এদিক ওদিক চলে যাবে, আপনাকে আবার ধরে নিয়ে আসতে হবে তাকে। আর কি, আর একটা সবথেকে বড় ব্যাপার যেটা মিস্টেক হয়ে যায় আমাদের, পারফেকশন। এই পারফেকশন কিন্তু আমাদের এই ডিসঅর্ডারের একটা বড় অংশ। হ্যাঁ, পারফেকশন, এই পারফেকশন মানে পারফেক্ট সমস্ত বিষয়গুলো করার জন্যই সব গণ্ডগোল হয়ে যায়। আপনি চিন্তা এলে কোনো, তাকে পারফেক্টলি অ্যান্সার খোঁজার চেষ্টা করছেন, আপনার চারপাশে যে কাজগুলো হচ্ছে যেন পারফেক্টলি হয়, আপনার মাথায় যে চিন্তাটা আসছে তার সমাধান আপনি পারফেক্টলি করার চেষ্টা করছেন, পারফেক্টলি আপনি পারবেন না। কোনো জিনিসের পারফেক্ট বলে কোনো কিছু হয় না, সব জিনিসের মধ্যে কোনো না কোনো কিছু খুঁত থাকে। পারফেক্ট বিষয়টাই হচ্ছে আপনার একটা সমস্যা। তো আপনার কাজ চলার মতো হলেই হবে, পারফেক্ট বলে কিছু হয় না। এবং আপনার মাথায় যে চিন্তাটা আসছে সেটাকে কিন্তু আপনি পারফেক্টলি, এর পরবর্তীতে আমরা ডিসকাস করবো কী করবেন, পারফেক্টলি তার উত্তরটা আসবে এটা আপনি ভাববেন না, পারফেক্টলি আসবে না। আপনার জীবন আপনি যেভাবে কল্পনা করছেন পারফেক্টলি হবে না, কোনো মানুষের হয়, কোনো মানুষের হয় না। পারফেক্ট বলে কোনো বিষয় নেই, সমস্তটাই কাজ চলে যাওয়ার মতো বিষয় বলেই ভাবতে হবে। এবং পারফেক্ট করতে চাইলেই কিন্তু আবার ওভার থিঙ্কিং হবে। আপনার মন বলবে পারফেক্ট করতে, আপনি বলবেন কাজ চলার মতো হয়ে গেছে, তো পারফেক্ট করে আর লাভ নেই, পরেরটা নিয়ে ভাবি। এটা নিয়ে কি করা যেতে পারে স্টেপ, প্রথমত নোট করে নিন। আমি আমার মাথায় যে চিন্তাগুলো আসছে, প্রশ্নগুলো আসছে, কি কি নোট করার পর তার অ্যান্সারটাও নোট করুন। প্রথমে তো নোট করলেন, তারপর তাকে ক্লিন করলেন। কি করে ক্লিন করলেন, পরিষ্কার করলেন কি করে, তার উত্তরটা লিখে। একবারই উত্তর লিখবেন, আপনার মাথায় যে চিন্তাটা আছে সেটা লিখবেন, তার সলিউশন, তার সমাধান আপনি একবারই লিখলেন। লেখার পরে আপনি বুঝে নিলেন, পড়লেন, তারপরে কি করলেন, লেখাটা ছিঁড়ে ফেলে দিলেন, যা ভাই আমার সমাধান হয়ে গেছে, মিটে গেছে। আপনার তারপরে যদি এই চিন্তাটা আসে, আপনি বলবেন যে আমি সমাধান করে ফেলেছি, আর ভেবে লাভ নেই, উত্তর আমি পেয়ে গেছি, ওই নিয়ে আর ভাববো না। অর্থাৎ এই যে সার্কেলটা তৈরি করেছেন, একটা যে প্যাটার্ন তৈরি করেছেন, প্যাটার্নটা ব্রেক হয়ে যাবে। এইভাবে যখন আপনি এগোতে থাকবেন, নিজের সাথে
নেগেটিভ কথাগুলো বন্ধ করে দেবো একদম, মানে এটাকে একদম 100% স্ট্যাম্প দিয়ে দিন যে আমি নিজের সাথে নেগেটিভ কথা বলা বন্ধ করে দেবো। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় মুশকিল। আমরা আমাদের পৃথিবীতে অন্য কেউ যত না নেগেটিভ বলে, আমরা নিজেদেরকে সবথেকে বেশি নেগেটিভ বলি। মানে এটাকে বিশ্বাস করুন যে বিলিভ মি, আর দেখুন আপনি একজন ভালো মানুষ, স্ট্রং মানুষ, ওপরওয়ালা আপনাকে বানিয়েছে কিন্তু বেস্ট করেই। আমাদের একজনের সঙ্গে একজনকে যদি আমরা মেলাই, এটা কিন্তু সঠিক নয়। আমাদের যে হাতের থাম আছে, হাতের যে থাম ইমপ্রেশন আছে, এটা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের মেলে না। অর্থাৎ উপরওয়ালা আমাদেরকে সবাইকেই পৃথক করে বানায় এবং পৃথক পৃথক যোগ্যতা দিয়ে বানায়। তো আপনি কেন মেলাবেন? আপনি অন্যর সাথে এক নয়, বা আমি অন্যর সাথে এক নয়, আমার সাথে অন্য মানুষ এক নয়, সবাই আলাদা। নিজের সাথে এটাকে বলবেন না, এই নেগেটিভ কথাগুলোকে। কিরম ধরনের? সবাই পারে, আমি পারি না, সবার এত আছে, আমার নেই, সবাই স্মার্ট, আমি স্মার্ট নয়, আমি পারি না, আমার দ্বারা হয় না, ভালো লাগে না, করতে পারছি না, হবে না, কবে হবে। দ্যাট ইজ দ্য নেগেটিভ থিঙ্কিং। আপনি হাজার হাজার বছর ধরে বললেও কিছু হবে না। তার জায়গায় নিজেকে বলার চেষ্টা করি, ইয়েস আমি তো শিখছি, শিখবো, শেখাটাই আমার কাজ, এবং আমি সারা লাইফ স্টুডেন্ট। আপনার কোনো যদি বন্ধু এসে আপনাকে যদি কোনো সমস্যার কথা বলে যে ভাই আমি এই সমস্যায় পড়েছি, আপনি সেই সমস্যাটা শুনলেন, দেখলেন যে এটা ইম্পর্টেন্ট না করেছে, আপনি কি বলেন? ছাড় না। এই যে ছাড় না, এই বিষয়টা কিন্তু খুব দারুণ বিষয়। যারা তার লাইফে এই ছাড় না বিষয়টাকে খুব ভালোভাবে নিতে পারে, যে ছাড় তো কালকে ভাবা যাবে, ছাড় তো কোনো সমস্যা নেই, এই যে ফ্যাক্টরটা, এটা হালকা কথা নয়, অনেক বড় কথা, আপনাকে পুরো রিল্যাক্স করে দেবে। আপনি উপরওয়ালাকে দায়িত্ব দিন না, সে আপনার থেকে অনেক ভালো বোঝে, যে আছে, যে পাঠিয়েছে সে বুঝবে। আমার এত টেনশন নিয়ে লাভ নেই, ছোট ছোট কাজ যেগুলো আছে সেগুলো করে ফেলি একদম সিম্পলভাবে। নেক্সট স্টেপ, ফিয়ার। আমার যে ভয়টা আছে, সেই ভয়টা অরিজিনাল ফিয়ার না ফেক ফিয়ার, এটাকে আইডেন্টিফাই করা। যতবার আপনার চিন্তাটা আসে, আপনি ফেক ফিয়ার না অরিজিনাল ফিয়ার, এটাকে আইডেন্টিফাই করুন সচেতনভাবে। তারপর ওই স্টেপগুলোকে, যেগুলো আমি বললাম, সেগুলো আপনি লিখে রাখবেন। সেগুলোর থেকে আপনি আপনার যে কাজের যে কথাগুলো আছে সেগুলো নিজের সাথে বলবেন এবং নিজেকে একদম ফুল রিল্যাক্স মোডে নিয়ে যাবেন যে না, এটা ফেক ফিয়ার। ফিয়ার যখন ফেক, ঘটনাও তখন ফেক হবে, কিচ্ছু ঘটবে না, আরামসে থাকো। নিজেকে মিলিয়ে ফেলাটা বন্ধ করা, হ্যাঁ, অন্য কারোর সাথে মেলানোটা স্ট্রিক্টলি বন্ধ করে দিন। আর কি, লার্নিং মোড। নিজেকে ভাবুন আমি লার্ন করছি এভরি টাইম। কালকে আমি কি লার্ন করেছি? কালকে আমার 1000টা নেগেটিভ চিন্তা এসেছে, দুটো আমি পজিটিভলি নিজের অ্যাক্টিভিটি করেছি, তো দুটো করেছি, তো তার মানে আজকে কি করতে হবে? 3টে করতে হবে। আমি শিখেছি। আমি কি শিখেছি? আগের বহুবার চিন্তা এসেছে, ভয়ঙ্কর চিন্তা এসেছে, শারীরিক সিমটমস দেখা দিচ্ছে, কিচ্ছু হয় না, এগুলো বেকার, 2 দিন 5 দিন বাদে চলে যায়, চাপ নিয়ে লাভ নেই। এটা আমি শিখেছি, লিখে রেখে দিন। আপনার যখন চিন্তাটা আসবে, আপনার এই কথাটা যখন মনে পড়ে যাবে না, আপনি তখন হালকা হয়ে যাবেন। আমি যেগুলো বলছি সবটাই কিন্তু কার্যকরী পদক্ষেপ, আপনারা যদি করতে পারেন উপকার পাবেন একদম খুব রিল্যাক্সভাবে। এবং আপনি নিজেকে ভাবুন যে আমি শিখছি, এবং কন্টিনিউ প্রত্যেকটা মানুষ শেখে, সারা জীবন শেখে, তো আমিও শিখবো, এবং আমি শিখে সেই অভিজ্ঞতাকে লিখবো এবং অ্যাপ্লাই করব। লিখবেন, আপনার ছোট ছোট সাকসেসগুলোকে লিখবেন, এটা আমি বারবার বলছি। আর কি, আর একটা জায়গা হচ্ছে যে নিজেকে মূল্যবান ভাবা, নিজের আশপাশে যারা মানুষজন আছে তাদেরকে মূল্যবান ভাবা এবং উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ছোট ছোট সাকসেস, আপনার ছোট ছোট ভালো লাগা, এগুলোর জন্য আপনি ধন্যবাদ দিন। সেনাবাহিনীর এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল আমার, যিনি রিটায়ার্ড পার্সন, এবং বিশ্বাস করুন ওনার ডান হাতের কবজিটার পর্যন্ত কোনো একটি কারণেতে কেটে গেছে। কারণ সেনাদের তো জীবনটা খুব কঠিন জীবন, তারা দেশের জন্য যেভাবে জীবনের ঝুঁকি নেয়, তার জন্যই তো অ্যাকচুয়ালি আমরা ভালো থাকি, তাই না? তো ওনার হাতটা কেটে গেছে কবজি পর্যন্ত। বলছে যে দ্যাট ইজ নট এ প্রবলেম, হতে পারতো আমার 2টো হাত কেটে যেত, 2টো পা কেটে যেত, তখন আমি কী করতাম? আমার একটা হাত কেটেছে, আর একটা হাত দিয়েছে, তো 2টো হাত তো ওই জন্যই দেওয়া, একটা হাত কেটেছে, আর একটা হাত আছে, তো আমার এই নিয়ে টেনশনই হয় না, আমি খুব ভালো আছি। তো আপনি কিভাবে ভাববেন, এটা সব থেকে বড় জিনিস। এবং সে উপরওয়ালাকে বারবার থ্যাঙ্কস দিচ্ছে যে উপরওয়ালা আমাকে 2টো হাত দিয়েছে, একটা হাত দিতে পারতো, আর সেটাই যদি কেটে যেত কী হতো? তো আপনাকে সেইভাবে ভাবতে হবে এবং উপরওয়ালাকে ধন্যবাদ দিতে হবে। আর এর সাথে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি বারবার প্রত্যেককে বলে থাকি, বই পড়া, ভালো ভালো বই পড়া, তার লিস্ট দেওয়া আছে, এবং এভরিডে এক্সারসাইজ করা। প্লিজ 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 এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করবেন। অন্তত 40 মিনিট, আপনি কিছু এক্সারসাইজ না জানলে হাঁটুন, 40 মিনিট হেঁটে আসুন,
হালকা ফ্রি হ্যান্ড করুন, যোগা করুন, প্রাণায়াম করুন। আপনি সারা দিন খাওয়া দাওয়াটাকে একটুখানি নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণ বলতে অতিরিক্ত তেল মশলা এগুলো খাবেন না, বাইরের খাবার খাবেন না, দেখবেন আপনি ভালো থাকবেন। আর কি ভালো জিনিস বইগুলো পড়ুন, রিলস দেখবেন না। আপনি কি দেখতে চাইছেন, আপনি যে বিষয়গুলোকে ভালোবাসেন সেগুলোকে লিখে রেখে দিন যে আমি এই বিষয়গুলোকে ভালো রাখি, অথবা মনে রাখুন। আপনি ইউটিউব খুলে সেগুলোকেই দেখুন, রিলস দেখবেন না। এর কোনো দিশা নেই, কোথা থেকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তো এগুলোকে দেখে লাভ নেই এবং এগুলোকে ভেবে লাভ নেই। এগুলোকে এর দিকে অ্যাডিকশান তৈরি করলে কিন্তু ওগুলোই দেখতে ভালো লাগবে আপনার। সো আপনারা ভালো থাকুন আর ভালো ভাবুন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।